হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। অনুপর্ণা লাইফস্টাইলে তোমাদের আবার স্বাগত। আর আজকে হলো আমাদের তিরুপতি দর্শনের দ্বিতীয় দিন। তো কালকে অনেক ঘুরেছি বলতে ঘোরা বেশি হয়নি, কিন্তু দর্শন করতে অনেক কষ্ট হচ্ছে আর অনেক সময় লেগে গেছিলো, এই জন্য আর পরে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আমাদের দ্বিতীয় দিন এখানে ঘোরার। তো আজকে যতটা পারবো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, জানি না কতটা কি পারবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরাও রেডি হয়ে গেছি, এখন রুম খালি করে দেবো, যেহেতু আর আসবো না রুমে। একবারে আমরা ঘুরে ওখান থেকে বেরিয়ে যাব রুমের দিকে। তো আমরা রুমটা পুরো চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। পুরো প্যাকিং হয়ে গেছে সব। এই চল, ওইখানে আমাদের খাবারের ব্যাগটা নেই। এমনিতে রুম পাইনি, কত কষ্ট করে এই রুমটা পেয়েছি। অনেক ঘুরে। হ্যাঁ হ্যাঁ, গামছা নিয়ে আসবে। তুমি চলে যাচ্ছ কেন? এক্ষুনি চলে যাবে? যাও তাহলে, ওখানে গিয়ে করে নাও সবকিছু। হ্যাঁ যাও, চলো। আমাদের লাগেজপত্র সব কিছু আমরা গাড়িতে তুলে নিয়েছি। তো তোমরা যারা তিরুপতি আসবে এই জায়গাটায় আসবে, এখানে অনেক রুম আছে, মানে সব সময় খালি থাকে না। তো কপাল ভালো থাকলে পেয়েও যেতে পারো। অনেক সময় কি মানে একদম তিরুমালা পর্বতের ওপরে রুম পাওয়া যায় না। তো যেহেতু সেটা নিচে রুম নেওয়া হয়, তো যাতায়াতে খুব প্রবলেম হয়। ওই ডেলি পাহাড়ে আসো, আবার নিচে নেমে যাও, সন্ধ্যাবেলায় আবার আসো, তো একটা ঝামেলা থেকে যায়। ওই জন্য আমরা এবার ঠিকই করেছিলাম যে ওপরে রুম নেব, সে ভাড়া যাই হোক রুমের, আমরা ওপরেই নেব। তো এখানে আরও দেখছি অনেক কয়েকটা বিল্ডিং এখানে তৈরি হচ্ছে। তো এগুলো হয়ে গেলে আশা করি মানে রুম তখন ভালোই অ্যাভেলেবেল পাওয়া যাবে। তবু এখানে রুমের অনেক কমই, জানো তো। এখানে এত পরিমাণে মানুষ, এত পরিমাণে পাবলিক আসে যে এখানে রুম তবুও কমই। আমরা এই রুমটাতে ছিলাম, আমরা এই শ্রীকৃষ্ণ মঠ, তো এই দিকে ছিলাম। আর এখানে কি বলবো বন্ধুরা, তোমাদের পাহাড়ের ওপরে যে ভিউগুলো এত সুন্দর, মানে এত সুন্দর, মানে না দেখলে ঠিক নিজের থেকে ফিল করা যাবে না বা বোঝানো যাবে না, এত সুন্দর লাগছিল। তো আমরা এখন যাব হলো খাবার খেতে। সকালবেলায় কিছু নাস্তা করে তারপর আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি শ্রী ভেঙ্কটেশ্বর রেস্ট হাউসে। তো এখানে আমরা এখন নাস্তা করব। প্রথমে ভেবেছিলাম যদি একেবারে মানে খাবার পাওয়া যায় তো খাবার খেয়ে নেবো। তো তখন 11টা মতো বেজে গেছিলো। তো আমরা ভাবলাম যদি ভাত কিছু রাইস পাওয়া যায় তো একবারে খেয়ে নেবো, তারপরে দুপুরবেলা এসে যাই হোক খাবো, এরকম একটা কিছু ভেবেছিলাম। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে মানে কোনো খাবার দাবার এখনও রেডি হয়নি, খালি নাস্তার মানে যেগুলো আর কি নাস্তা, ইডলি ধোসা এগুলো পাওয়া যাবে সব কিছু। তো সেগুলো এখন আমরা খাবো। তো অর্ডার দিয়ে বসে আছি আর কি। আমরা বড়া অর্ডার দিয়েছিলাম, তো সেটা আগে খেয়ে নেওয়ার পরে আবার কফি অর্ডার দিয়েছি। তো কফি খাচ্ছি, খাবার পুরো খালি হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে দিয়ে। আসলে খেয়াল ছিল না এই জন্য। আর কফিটা দেখেছো কত সুন্দরভাবে দিয়েছে। খাবার খেয়ে বেরিয়ে আসার পরে দেখছি বাইরেটা ইমিটেশনের সব কিছু অনেক কিছু বিক্রি করছে। তো এখানে আমার একটা হার পছন্দ হয়েছে, যেটা পুরো সিজেটের ওপরে ছিল, মানে ওগুলো যে মতি ছিল না, ওগুলো পুরো স্টোনের পাথর সিজেটের ওপরে, আবার সিজেটের কাজ করা ছিল। তো আমার ভীষণ ভালো লেগেছে। তো ওটা আমার 700 টাকা নিয়েছে হারটা। তো আমি ওটা নিলাম, নিয়ে ওখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি সাইট সিন দেখার উদ্দেশ্যে। তো বন্ধুরা কি বলবো তোমাদেরকে, আমরা যেদিনকে আর কি সাইট সিনের জন্য বেরিয়েছিলাম সেদিনকে একদম রোদ ছিল না, আবার খুব যে মেঘলা ছিল সেটাও ছিল না। আর ভিউটা জাস্ট ওয়াও, মানে কি বলবো, এত সুন্দর ভিউ। এখানে আমরা এই মানে ওপরে উঠে গিয়ে
খানিকটা যাবার পরে বাদিকে আবার দাঁড়িয়ে রিলসও করেছিলাম কিছু। তো মানে সব মিলিয়ে যাকে বলে মানে এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে এই পাহাড়ের ওপরে। পাহাড়ের ওপরে তোমাদের দাদাভাই আবার একটু গাড়ি প্র্যাকটিস করে নিল। ও পারে অল্প অল্প আর কি, সেরকম ভালোভাবে পারে না, তো এখন মোটামুটি অনেকটাই ভালো শিখে গেছে। আমরা এখন একটা মন্দিরের ওপরে উঠছি, এটা আমাদের প্রথম মন্দির মানে দর্শন আর কি। তো এখানে ওপরে পাহাড়ের ওপরে টোটাল 6টা মন্দির আছে, আর নিচে তিরুপতিতে 4টে আছে, টোটাল 10টা মন্দির এখানে দেখার জন্য মানে ভালো আর কি। তো আমরা 10টা মন্দির পুরো কমপ্লিট করতে পারবো না, দেখি ওপরের কতগুলো পারি। আশা করি ওপরে 6টাও হয়তো কমপ্লিট করতে পারবো না, অনেকটা এর আগে যখন এসেছিলাম আমরা তো অনেকটা দূরে দূরে সব মন্দিরে যাওয়ার পর অনেকটা ঘুরতে হচ্ছে, মানে এরকম আর কি সিস্টেম ছিল। তো জানি না কতটা কি দর্শন করতে পারবো। তো প্রথমে আমরা এসেছি যে মন্দিরে, সেই মন্দিরের নাম হলো শ্রী ভারী পাদালু মন্দিরের নাম। তো এখানে মায়ের আর কি চরণ আছে এখানে। আর এনাদের ঠাকুর দেবতাদের মানে সব ঠাকুর দেবতারাই তো এক, তবে এনাদের ঠাকুর দেবতার নাম যেভাবে থাকে আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, মানে আমার একটু বুঝতে অসুবিধা হয় যে এটা কোন দেবতা কোন দেবী, এরকম একটু বুঝতে অসুবিধা হয়। তো যেটা বুঝতে পারলাম এটা হলো কারোর মানে চরণ পা এখানে রাখা আছে। তো নিশ্চয়ই কাহানি কিছু আছে, অত আমি জানি না। তো ঢুকতে এখানে উনি নারকেল আর তুলসী পাতা বিক্রি করছিল, তো উনি বললে এখানে তোমরা নারকেল ফাটিয়ে আরতি করে ভেতরে যে পায়া আছে ওনার পায়ের ওপরে তুলসী পাতাটা রাখতে, আর কিছু দান ফান যদি তোমার ইচ্ছা হয় তো দিতে। তো ওনার কথা অনুযায়ী আমরা আর কি এই নারকেল ফাটিয়ে আরতি করে তারপরে ওপরে মন্দিরের ওপরে উঠবো। কাঠবিড়ালি কি খাচ্ছ তুমি? মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখছি যে সাইড দিয়ে কত সবাই আর কি গোপালকে বেঁধে দিয়েছে, মানত করেছে। তো কেন জানি না এই গাছে এরকম মানত করেছে গোপালকে বেঁধে দিয়ে। তো আমাদের ভগবান দর্শন হয়ে যাওয়ার পরে আমরা এখানে এসেছি ঠান্ডা খাবে, মানে আমি খাবো না, আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ গলা ব্যথা। আর এই যে জলের বোতলগুলো এখানে দেখতে পাচ্ছ, এগুলো 50 টাকা করে কাচের বোতল, এখানে কোনো প্লাস্টিকের জিনিস ইউজ হয় না। তো এই বোতলে করে জল খেয়ে যদি বোতল ফেরত দিয়ে দাও তাহলে তোমার দাম নেবে 25 টাকা, মানে 25 টাকা, তখন তোমাকে বোতলের আর দাম ধরবে না। তো এভাবে জল খাওয়া সম্ভব নয়। তো এবার আমরা চলে এসেছি হলো দ্বিতীয় দর্শনে। তো এটা নাম হলো রক গার্ডেন। এখানে ভোলানাথ আর কি অনেকটা ভেতরে যাবার পরে ভোলানাথের আর কি পাথরের গা দিয়ে উঠে গিয়েই ভোলানাথের একটা মন্দির আছে ছোটোখাটো। তো আই থিঙ্ক এটার নাম শিলাথোরা নাম কুছ এরকম নাম ছিল, তো আমার ঠিক মানে মনে নেই, তবে গার্ডেনটার নামটা মনে আছে, এটা হলো রক গার্ডেন। তো এখানে কিছু পশু পাখি, মানে পশু পাখি বলতে এই কিছু ময়ূর, তারপরে কিছু বিদেশি মুরগি, তো এইগুলোকে ধরে রেখেছে মানুষকে অ্যাট্রাকশনের জন্য। কি বলবো বন্ধুরা, এতটা মানে পথ, একবার ওপরে উঠছি একবার নিচে নামছি আবার ওপরে উঠছি, আর এই যে এই গুহাটা দিয়ে জল বেরোচ্ছে ঝর্ণার মতো, তবুও আমরা সেই মানে ভোলানাথের মন্দিরে পৌঁছাতে পারছি না। তো অনেকটা ভেতরে এই যে পাহাড়ের গা দিয়ে আবার যেতে হচ্ছে পাথরের পাশ দিয়ে। তো আমরা এখানে অনেক ফটোশ্যুট করেছি, অনেক সেলফি তুলেছি। তো লাস্ট আমরা পৌঁছে গেলাম একদম ভোলানাথের মন্দিরে, ওই যে দেখতে পাচ্ছ এখানেই আর কি
ভোলানাথের মন্দির। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখতে পাচ্ছ যে আমরা পাহাড়ে মানে ভগবান দর্শন করে, ভোলানাথ দর্শন করে আবার নিচের দিকে নেমে আসছি। তো এবার আমরা যাব হলো থার্ড মন্দিরে। তো চলো যাক দেখি থার্ড মন্দির এবার কোনটা আসে। যেহেতু আমরা গুগল ম্যাপে আর কি দেখে দেখে যাচ্ছিলাম, তো সেই কারণে আমাদের আর কি দেখে দেখে বেরোতে হচ্ছে। আর এখানকার যারা আর কি ডেইলি ঘোরায় তাদের তো কোনো ব্যাপার নেই, তারা জানে যে এই মন্দিরের পর ওই মন্দির, ওই মন্দিরের পর এই মন্দির। তো এভাবেই আর কি তারা যায়। তো আমরা যেহেতু নতুন, আমাদেরকে ম্যাপ দেখে দেখে যেতে হচ্ছে। এতটা পথ আসার পরে ভীষণ গলা শুকিয়ে গেছে। তো এখানে আমার বর আর কি, তোমাদের দাদাভাই অর্ডার দিয়ে দিয়েছিল শরবত, লেবু শরবত আর কি। তো ভালো বানিয়েছিল, খুব সুন্দর হয়েছে। তো শরবতটা খেয়ে তো মনে হলো বাবা প্রাণটা জুড়িয়ে গেল। তো এই হলো সেই রক গার্ডেন, আমরা যেখান থেকে বেরিয়ে গেলাম। তো তারপরে আবার নিয়েছে দেখছি আবার আম। তো এখানকার যেটা ফেমাস আর কি সব থেকে ভালো আম, কাঁচা আম, আমের মধ্যে নুন লঙ্কা দিয়ে দেয়, এত ভালো লাগে খেতে এই রোদ্রের মধ্যে, কি বলবো, জাস্ট ওয়াও লাগে। তো আমরা এবার চলে এসেছি হলো তৃতীয় মন্দির, যেটার নাম হলো ভেনুগোপাল মন্দির। তো এই মন্দিরে আমরা যাব, এখানে শ্রীকৃষ্ণ আর কি দর্শন করব, ওনার আর কি মন্দির এটা। তো এখানে যেতে গেলে আবার একটা জিনিস কি দেখলাম, যে টিকিট সিস্টেম করেছে আর কি, 5 টাকা না 10 টাকা যাই হোক এরকম নিল টিকিটের মূল্য। তো এগুলো যে কেন করে বুঝি না। আর এখানে একটা জিনিস, কি বড় বড় সিঙ্গারা, কি বড় বড় মানে এখানকার যেই বড়া ইডলি এগুলো সব দেখছি বড় বড় করে বানিয়ে দোকানের সামনে সামনে ঝুলিয়ে রেখেছে, কি আশ্চর্য কথা। ঠিক আছে, তো যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম আর কি, যে এখানে ঢুকতে গেলে টিকিটের সিস্টেম। তো মন্দিরে ঢুকতে গেলে কি আবার টিকিট লাগে, এই জিনিসটা আমার ভীষণ এখানে খারাপ লেগেছে। তাছাড়া সবই ঠিকঠাক ছিল, কিন্তু এই যে মন্দিরে ঢুকতে গিয়ে যে টিকিটের ব্যবস্থাটা, এটা পুরোটাই আমার কাছে মানে ঠিক ভালো লাগেনি। তো তোমাদের কার কার কাছে এই জিনিসটা ভালো লেগেছে ভালো লাগেনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো মোটেই ভালো লাগেনি। আর এখানে আমার বর দেখছি যে ফুলের মালা কিনছে। তো আমাদের ওর অফিসে আর কি ভগবানের ফটো আছে। তো আমি বললাম যে প্লাস্টিকের মালা ভগবানকে দিতে নেই, তবুও শুনলো না, ফুলের মালা নিয়ে নিল। এখানের কোনো মন্দিরে ভিডিও করতে দেয় না, ক্যামেরা করতে দেয় না, তবুও আমি লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে যেটুকু সম্ভব ভগবানকে দেখানোর চেষ্টা করেছি। তো আগে যে মন্দিরটা গেছিলাম ভোলানাথ, ওখানেও একটুখানি তুলেছিলাম, তোমরা দেখতে পেরেছো কিনা জানি না, ওখানেও বারণ করছিল। তো এখানে বারণ করবে ভেবেই আমি আগেই লুকিয়ে লুকিয়ে পেছন থেকে ভিডিও করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ এগুলো হলো শাড়ি। তো এখানকার মনে হয় কোনো ফেমাস শাড়ি। ভেবেছিলাম আমি নেব একটা আমার মায়ের জন্য, একটা শাশুড়ি মায়ের জন্য, কিন্তু দেখছিলাম দেখার পরে ভেতরে একদম প্লেন, ওই যেইটুকু কাজ দেখতে পাচ্ছ ওইটুকু খালি সামনেই আছে কাজ, মানে ভেতরে একদমই প্লেন। এই জন্য আমার একটুকু ভালো লাগলো না, আমি নিয়ে চলে এসেছি ওখান থেকে। এখনও আমাদের 3টে মন্দির দেখা বাকি আছে। তো একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে সব কিছু দেখানো সম্ভব নয়, তাই সেই জন্য আমি ভিডিওটা পার্ট 1 পার্ট 2 করে রাখবো, না হলে অনেকটা বড় লং হয়ে যাবে, তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে। যার কারণে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আমাদের খাবার দাবার সব কিছু চলে এসেছে। আর হ্যাঁ, নেক্সট ব্লগে কিন্তু একটা অবশ্যই ইন্টারেস্টিং একটা জিনিস আছে,
তো যেটা আমি একা করেছি, তো তোমরা সেটা দেখতে ভুলো না। তো অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য। আজকের মতো টাটা।